হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। আমি প্রিয়া আজকে আবার একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের গরম গরম মুসুর ডালের স্যুপের রেসিপি। মুসুর ডাল খুবই প্রোটিন রিচ একটা খাবার, আর তার সাথে শীতকালীন নানা সবজির কম্বিনেশনে এই স্যুপটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই একটা আদর্শ খাবার। তাহলে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আসুন ঝটপট বানিয়ে ফেলি সবজি দিয়ে মুসুর ডালের স্যুপ। স্যুপ তৈরির প্রধান উপকরণ মসুর ডাল নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। এবারে জল দিয়ে ভালোভাবে মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে যাতে ডালের সমস্ত নোংরা বেরিয়ে যায়। এবারে একটা প্রেসার কুকার নিয়েছি, ডালগুলো এর মধ্যে ট্রান্সফার করে নেব। প্রেসার কুক করাটাই বেশি স্বাস্থ্যসম্মত, আপনারা চাইলে কিন্তু কড়াইতে খোলাভাবেও সেদ্ধ করতে পারেন। এবারে এর মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিলাম আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। নেড়ে চেড়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এখন স্যুপে ব্যবহারের জন্য কিছু সবজি কেটে নেব। প্রথমে নিয়েছি 3টে ছোট সাইজের গাজর। গাজরগুলো ফার্স্টে এইভাবে কেটে নিয়ে একটু পিল করে নেব। গাজরটা ভালোভাবে পিল করে খোসাটা ফেলে নিতে হবে। তারপর লম্বা লম্বাভাবে টুকরো করে কেটে নিতে হবে। স্যুপে লম্বা লম্বা করে সবজি কেটে দিলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, তাই স্যুপের পারফেক্ট ফ্লেভারটা আনার জন্য সবজিগুলো এভাবে লম্বা লম্বা করেই কাটবেন। গাজরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি 150 গ্রাম বিনস। বিনসগুলোকেও একইভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব। একটা বিনস আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিচ্ছি 100 গ্রাম খোসা ছাড়ানো মটরশুঁটি। একটা হুইসেল আসার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ডালটা এবার খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একটা সিটি দেওয়াতেই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে সাইডে রেখে দেব। ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেল্ট করে নেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 কোয়া ফাইনলি চপড রসুন। রসুনটা বাটারের মধ্যে অ্যাড করে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ফাইনলি চপড আদা। 30 সেকেন্ড মতো আদা আর রসুনটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ফাইনলি চপ পেঁয়াজ। পেঁয়াজ আদা রসুনগুলো অবশ্যই ফাইনলি চপড হতে হবে যাতে ভালোভাবে স্যুপের মধ্যে মিশে যায়। নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। স্যুপের জন্য কিন্তু পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ফাইনলি চপড কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের চপড টমেটো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, এর ফলে কুকিং প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়। সবকিছুকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে মিনিট 2 সময় ধরে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি সবকিছুকে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু ভালোভাবে পেঁয়াজ রসুন আদার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একে একে সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা গাজর আর বিনসগুলো। এবারে সমস্ত সবজিগুলো ভালোভাবে মশলার সাথে দিয়ে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে মশলা এবং সবজি কোনোটাই না পুড়ে যায়। মিনিট 2 সবজিগুলো ভেজে নেওয়ার পরে এবারে
ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আরও মিনিট 2 সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন মিনিট 2 পরে ফিরে এলাম, সবজিগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলেই কিন্তু সবজিগুলো ভেঙে যাচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু এই স্যুপে একটা আলাদা ফ্লেভার অ্যাড করে। ভালোভাবে ধনেপাতাটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 750 ml গরম করে রাখা জল। যেহেতু স্যুপ তরল জাতীয় খাবার, তাই কনসিস্টেন্সিটা কিন্তু একটু পাতলা হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে স্যুপটা মিনিট 10 এইভাবে রান্না হতে দেব। মিনিট 10 হয়ে গেছে, বা ঢাকাটা সরিয়ে দেখে নিই। দেখতেই পাচ্ছেন স্যুপের কালারটা কি সুন্দর এসেছে। আর এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা গাজর একটু টিপে দেখিয়ে দিচ্ছি, হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। স্যুপ কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। লাস্টে এতে 1 টেবিল স্পুন আরও বাটার অ্যাড করে দিলাম, এতে স্যুপের টেস্টটা আরও বেশি ভালো হয়। এবারে আবার একবার একটু নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব সবজি দিয়ে মসুর ডালের স্যুপ। এই শীতে দুর্দান্ত স্বাদের এই মসুর ডালের স্যুপটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সবার সাথে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসনা তৃপ্তি বাই প্রিয়া। ধন্যবাদ।